আরও একবার ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত গাজার শরণার্থী শিবির। গৃহহীন ফিলিস্তিনিদের আবাসস্থল, স্কুলগুলো গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলিরা। হামলায় প্রাণ হারানোদের বেশিরভাগই নারী ও শিশু। ঘরবাড়ি হারিয়ে স্কুলে আশ্রয় নিয়েও নিরাপদে নেই গাজাবাসী। ১.৫ মাসেরও কম সময়ে হত্যা করা হয়েছে ১৬০০-র বেশি ফিলিস্তিনিকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অধিকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় ৫ ফিলিস্তিনিকে হত্যার পর কৃষিজমি ও ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলিরা। তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না সহায়তা সংস্থার কর্মীরাও। এসব হত্যার বিচারও পাচ্ছেন না ভুক্তভোগীরা। هتقرا الخبر ويقولوا والله الجيش الاسرائيلي اقالوا وما مش عارف ايش وعندهم ديمقراطيه وعندهم حق وعندهم لكن هل في من يتابع هذا الضابط ايش صار معه؟ الجيش الاسرائيلي بس بده يقتل ويهجر، الجيش الاسرائيلي مدعوم من اوروبا، مدعوم من امريكا، الجيش الاسرائيلي لا. هذه رواية ورواية من ضمن عدة روايات خرجت عن الجيش। এমন অবস্থায় গাজার নিয়ন্ত্রণকারী সংস্থা হামাসকেই দোষারোপ করছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অবিলম্বে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়ে গোষ্ঠীটিকে আত্মসমর্পণের আহ্বান জানান তিনি। শুধু তাই নয়, হামাসকে রীতিমতো অশালীন ভাষায় গালমন্দ করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। فيش في دولة بتحترم حالها فيها سلاحين، هاي لبنان ليش اشتغل حزب الله؟ بالأخير الآن كله شغل دولة، الدولة هي الموجود، فيش بلد بيسمح بقرارين سياديين وسلاحين وجيشين، هاي مش بلد هاي। শত শত ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বুড়ো আঙ্গুল দেখিয়ে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে অবস্থিত ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির। বক্তব্য শেষে বিক্ষোভকারীদের বিজয় চিহ্ন দেখিয়ে বের হয়ে যান তিনি। এ সময় তাদের দিকে পানির বোতলও ছুঁড়ে মারেন তিনি। তখন গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় হট্টগোল। এদিকে হুতি নিয়ন্ত্রিত অঞ্চল লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। জবাবে বুধবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। نفذت القوة الصاروخية في القوات المسلحة اليمنية عملية عسكرية نوعية استهدفت هدفا حيويا للعدو الصهيوني في منطقة حيفا المحتلة। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে চলমান সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৫১,০০০-এর বেশি ফিলিস্তিনির, নিখোঁজ ১,০০০-এর বেশি। তানভীর জানি, এখন বিশ্ব।